হুকটন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর বটুয়া ব্যাগের টিউটোরিয়াল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে এমন সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের একটি বটুয়া ব্যাগ আপনারাও তৈরি করে নিতে পারবেন। শুরুতেই আমি আমার ব্যাগের মেজারমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেব। আমি এই ব্যাগের যে বেসটা, এই যে বেসটা আমার 8 ইঞ্চি, বডিটা 9 ইঞ্চি এবং পাশে 9 ইঞ্চি। এই যে আমি একটা লক বেল্ট রেখেছি, এটাকে এভাবে করে টেনে আমি লক করে দেব। আপনারা এরকম করে নেবেন। এই যে ব্যাগের বেল্ট, এই যে ব্যাগের ভেতরে পোরশন। আমি এই ব্যাগটা তৈরি করতে আমার যা যা উপকরণ লিখেছে সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সুতা ইউজ করেছি মিডিয়াম থিকনেসের কটন আর্ন বা সামার আর্ন, আপনারা যেটাই বলেন। হুক নিয়েছি 2.25, সিজার, একটি নিডেল এবং আমার হ্যান্ডমেডের একটি হ্যান্ডট্যাগ। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমি সুতা ইউজ করব কটন আর্ন। শুরুতেই আমি প্যাটার্ন করে নেব গ্রানি স্কোয়ার, হুক নেব 2.25, ম্যাজিক রিং করব। যারা নতুন আছেন, ম্যাজিক রিং করতে পারেন না, তারা 6টা চেইন করে চেইন রিং করে নেবেন। এই যে আমার ম্যাজিক রিং করে নিলাম। এরপর আমি 3টি চেইন করব। তিনটি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আমি এই ম্যাজিক রিং এর ভেতরে 15টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি এই ম্যাজিক রিং এর ভেতরে 15টি ডাবল ক্রোশেট করে নেব। ম্যাজিক রিং এর ভেতরে আমার এই যে 3টি চেইন সহ এখানে আমার এই যে 15টি ডাবল ক্রোশেট, মোট 16টি ডাবল ক্রোশেট হয়েছে। ইনশিওর হওয়ার জন্য আমি আবার কাউন্ট করে নিচ্ছি। 3, 6, 9, 12, 15, এই হচ্ছে 16। এখন এটাকে আমি শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই প্রথম চেনের মাঝে এটাকে এভাবে করে, এই যে চেনের দুটি লুপে এভাবে করে এটাকে জয়েন্ট করে নেব। এই যে জয়েন্ট করে নিলাম। এখন এই আলটাকে এই আলের ভিতর দিয়ে দেব। একটি চেইন করব। চেইন করে আমি একই ঘরে, এই ঘরে আমি এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই চেন স্পেস, এই চেনের স্পেসটাকে আমি স্কিপ করে পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের এই চেনের উপরে এভাবে করে আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। একটা ঘর স্কিপ করে নিয়ে তার পরবর্তী ঘরে আমি এভাবে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 6টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এটাকে এই যে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি এটাকে এভাবে করে জয়েন করে দেব। আমি আবার একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে এভাবে, এই ঘরে আমি আবার 6টি ডাবল ক্রোশেট করব।
6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে এভাবে করে জয়েন করে দেব। আমি আবার এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই 6টি ডাবল ক্রোশেটকে আমি এই যে এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে এভাবে করে এটাকে এই যে জয়েন করে দেব। আমি আবার এই যে এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একইভাবে 6টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। হয়ে গেছে আমার 6টি ডাবল ক্রোশেট। এখন আমি যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখন এটাকে এই 6টি ডাবল ক্রোশেটকে সেই যে সিঙ্গেল ক্রোশেটের এখানে এভাবে করে জয়েন্ট করে দেব এবং সুতাটা কেটে নেব। এই যে হয়ে গেল আমার বেসটা। এখন আমি এই সুতাটাকে জয়েন করব। আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নিলাম। এখন আমি যে কাজটি করব, এই যে 1 2 3 আমি এই ঘরে এই যে আমার যে জয়েন্ট স্পেস, এই যে জয়েন্টের সিঙ্গেল ক্রোশেট এখান থেকে কাউন্ট করব 1 2 3। এই 3 নাম্বার চেনে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট। এরপরে আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের জয়েন্টের সিঙ্গেল ক্রোশেটের স্পেসটা এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1 2 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে মাঝখানে কিন্তু আমার একটা চেইন স্পেস যেটা এটা কিন্তু স্কিপ করে নিয়েছি। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। একই ঘরে আমি এই যে 2টি আলের ভেতর দিয়ে বের করে নিলাম, আবার 2টি আলের ভেতর দিয়ে বের করে নিলাম। এরপর আমি আবার 2টি আলের ভেতর দিয়ে বের করে নিব। আর এটা কিন্তু আমার ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এখানে 2 চেইন স্পেস করব। 1 2 এই যে 2টা চেইন করে নিলাম। এখন আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করব। একই ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। এরপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। 1 এই যে 2। এখন আমি যেটা করব, এই যে এই চেইন স্পেসটাকে স্কিপ করে পরবর্তী চেইন স্পেসে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট। এরপর পরপর 2টি চেইনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তী চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি যেটা করব, এই যে একটা চেইন স্পেস স্কিপ করে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটের স্পেসটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট, 2টি চেইন স্পেস, আবার আমি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেটে আমার এই হুকের ভিতর দিয়ে এই সুতাটাকে 2বার প্যাচ দিতে হবে। এই যে প্রথমে 2টি আলের ভেতর দিয়ে বের করব, আবার 2টি আলের ভেতর দিয়ে বের করব এবং শেষে আবার 2টি আলের ভেতর দিয়ে বের করব। এভাবে কিন্তু আমার এটা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এরপর আমি সেম ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি এই যে একটা চেইন স্পেস স্কিপ করে পরবর্তী চেইনে
একটি হাফ ডাবল ক্রোশেট করব। মূলত আমি এই কাজটাই এদিকে একইভাবে কমপ্লিট করে নেব। এই যে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে এখানে এই যে একটা ঘরে স্কিপ, এই ঘরে আমি এভাবে করে দুইটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। ট্রিপল ক্রোশেট, এখন দুইটি চেইন করব। এখন আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে ট্রিপল ক্রোশেট করলাম। এখন আমি একই ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর আমি একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনের ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী দুইটি চেইনে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে হয়ে গেছে। এখন আমি শুরুতে যে একটি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে আমি এভাবে করে জয়েন করে নেব। এগুলো কিন্তু আমার একটা গ্র্যানি স্কোয়ারের কর্নারের কাজ হয়ে গেল। এরপর আমি এখানে একটি চেইন করে নেব। একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি যেটা করব, প্রত্যেকটি এই যে চেনের লুপে, দুটি চেনের লুপে আমি একটি করে যেভাবে করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। কর্নারে যে কাজটা করব, আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এক, দুইটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুইটি চেইন স্পেস করব, আবার দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি প্রত্যেকটি যে চেনের লুপে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নেব। হয়ে গেছে আমার প্রত্যেকটি চেনের উপরেই হাফ ডাবল ক্রোশেট। এখন এটাকে আমি এই যে শুরুতে যে একটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেই চেনের দুটি লুপের ভিতরে এভাবে করে এটাকে জয়েন করে নেব। এখন আমি সুতোটাকে কেটে নেব। এটা এইভাবে করে এই যে লক করে দেব। এই যে হয়ে গেছে আমার সুন্দর একটি গ্র্যানি স্কোয়ার। আমি এই যে আরও অনেকগুলো গ্র্যানি স্কোয়ার কমপ্লিট করে নিয়েছি। আমার এই ব্যাগটা করার জন্য কিন্তু মোট 12টি গ্র্যানি স্কোয়ার প্রয়োজন হবে। আমি অফ ক্যামেরাতে সবগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দুইটার সাথে কিভাবে জয়েন করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে একটি স্লিপ নট, এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে যে 2 চেন স্পেস, এটার সাথে এখানকার 2 চেন স্পেসে এই যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই যে জয়েন করে নিলাম। এখন আমি যেটা করব, সুন্দর করে খেয়াল করতে হবে, এই প্রত্যেকটি চেনের দুটি করে লুপ থাকে। আমি এখন এখানে যে জয়েনটা করব, চেনের এই যেটা হচ্ছে উপরের লুপ, এটা হচ্ছে নিচের লুপ। আমি প্রত্যেকটা চেনের নিচের লুপে জয়েন দেব। এই যে এভাবে করে এটাকে এভাবে এনে দেব। এই পাশেও আমি সেম একই কাজ করব। এই যে চেনের নিচের লুপে, এই যে চেনের নিচের লুপে এভাবে করে এই যে এভাবে করে এইরকম করে জয়েন করে দেব। প্রত্যেকটি চেনের এইভাবে করে আমি জয়েন করে নেব। এই পাশে আর এই পাশে করে এইভাবে করে এই যে জয়েন করে নিচ্ছি। একই নিয়ম ফলো করেই কিন্তু আমি
দুটি গ্র্যানি স্কোয়ারকে জয়েন করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি এই পুরো গ্র্যানি স্কোয়ারটাকে জয়েন করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমার গ্র্যানি স্কোয়ারগুলো এভাবে করে আমি জয়েন্ট করে নেব। আমার কিন্তু প্রত্যেকটি চেনের দুটি লোপ নিচের লোপের সাথে কিন্তু জয়েন্ট হয়ে গেছে, আর অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন আসছে। এখন আমি এই যে 2 চেন স্পেসের এখানেও একটি এভাবে করে জয়েন করব এবং অপর পাশেও গ্র্যানি স্কোয়ারে 2 চেন স্পেসে এভাবে করে জয়েন করে দেব এবং সুতাটাকে কেটে নেব। এর মাঝে আমার কিন্তু দুটা গ্র্যানি স্কোয়ারের জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সুন্দরভাবে জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে। একই নিয়ম ফলো করে আমি এই গ্র্যানি স্কোয়ারটাকেও এটার সাথে জয়েন করে নেব। অফ ক্যামেরাতে আমি প্রত্যেকটি গ্র্যানি স্কোয়ার আমি এভাবে 3টি করে জয়েন করে নেব। জয়েন করে আমি ফিরে আসব। এই যে আমার গ্র্যানি স্কোয়ারগুলো কিন্তু জয়েন্ট হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন্ট করে নিয়েছি। এখন আমি এই 3টাকে এভাবে করে জয়েন করে নেব, একইভাবে জয়েন করে নেব। তারপর আপনাদের সুবিধার জন্য আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে। স্লিপ নটটা করে নিলাম। স্লিপ নটটা এরপর আমি এই পাশের সাথে এই পাশেরটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি একইভাবে কিন্তু আমি জয়েনটা কমপ্লিট করব। এই যে এই পাশে চেনের এই যে চেনের পেছনের লুপে এইভাবে করে এভাবে জয়েন করব। এখন আমি এই পাশেও আমি একইভাবে এই যে চেনের পেছনের লুপে আমি এভাবে করে এই যে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিচ্ছি। এই যে পুরোটা জয়েন করে আমি শেষ করে আসবো। এই যে আমার একইভাবে কিন্তু ব্যাগের দুটো পার্টি জয়েন্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেহেতু ব্যাগটা আমার এভাবে হবে, এভাবে করব, সেই তো আমার এই দুই পাশে কিন্তু একটা বেল্টের পার্ট করতে হবে দুই পাশকে জয়েন্ট করার জন্য। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানকার চেনের ঘরগুলো কাউন্ট করে নেব। আমি অফ ক্যামেরাতেই কাউন্ট করে নিয়েছি। এখানে আমার 33টা চেনের ঘর আছে। সেক্ষেত্রে আমি এখানে 33টা চেনই করে নেব। অফ ক্যামেরাতে আমি এটা কমপ্লিট করব। এভাবে করি 3 4 5 6 7 8 9 10। এই যে আমার ফাউন্ডেশন চেন হয়ে গেছে। এখন আমি অতিরিক্ত 2টি চেন করব। এখানে আমার কিন্তু ফাউন্ডেশন চেন কিন্তু 33টা করে নিয়েছি। এরপর আমি অতিরিক্ত 2টি চেন করেছি। এখন আমি এটাকে চেন ঘুরিয়ে নেব। এই যে চেনের পেছনের এই যে লুপ, এই যে চেনের পেছনের লুপে আমি প্রত্যেকটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করব। চেনের পেছনের লুপে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। বারবার বলতেছি, আমি চেনের পেছনের লুপে প্রত্যেকটি চেনের পেছনের লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী চেনের যে বেল্টের পার্টটা ওটা আপনারা যতটুকু সাইজ ইচ্ছা রাখতে পারবেন। এই যে আমি প্রত্যেকটি চেনের পেছনের লুপে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করে শেষ মাথায় চলে আসছি। পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করার পরে কিন্তু আমার এই যে নিচের পার্টেও কিন্তু চেনের অংশটা হয়েছে এবং এই যে উপরের পার্টেও কিন্তু চেনের অংশটা হয়েছে। যেহেতু আমি এটাকে এভাবে করে জয়েন্ট করব, সেহেতু আমি চেনের পেছনের লুপে কিন্তু হাফ ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এই যে এখন এখানে একটি চেন করে নেব। চেন করে এটাকে ঘুরিয়ে নেব। এরপর আমি একই ঘরে এই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব।
আবার আমি প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি মোট 60টি লাইন কমপ্লিট করব। এভাবে হাফ ডাবল ক্রোশেট করব আমি, এভাবে করে উপরে দিকে উঠব, মোট 60টি লাইন কমপ্লিট করে নেব। আমি কিন্তু এই যে শেষ মাথায় চলে আসছি। এখন আমি এই যে একটি চেইন করব। আমার কিন্তু 2টি হাফ ডাবল ক্রোশেটের লাইন হয়েছে, আমি কিন্তু 60টি হাফ ডাবল ক্রোশেটের লাইন করব। এই যে এইভাবে করে যতবার আমি ঘোরাবো ততবারই কিন্তু এখানে শেষ মাথায় এসে আমি একটি করে চেন নিয়ে তারপরে কিন্তু ঘোরাবো, এবং এই যে একই ঘরে এই ঘরেই আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লাইন ঘোরাবো এবং এভাবে করে এই কর্নারের কাজগুলো করে নেব। তাহলে এই কর্নারের কাজটা যদি সেম আমি যেভাবে করেছি এরকমভাবে আপনারা চেষ্টা করেন, তাহলে আমি আশা করব আপনাদের যে এই যে ব্যাগ এই বেল্টের বা আপনারা যেটাই বলেন সোল, এটার যে পার্টটা আপনাদের কিন্তু একদম সমান হয়ে যাবে। অনেক সময় আমাদের চেপে আসে বা বড় হয়ে যায়। আপনারা যতবার এটা ঘুরাবেন ততবারই আপনারা এখানে কাজ শেষ করার পরে একটা করে চেন দিয়ে তারপরে ঘোরাবেন। ঘোরানোর পরে সেম ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেবেন। তাহলে কিন্তু একদম সুন্দর সমান হয়ে এই বেল্টের অংশের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতে হাফ ডাবল ক্রোশেটের 60টি লাইন কমপ্লিট করে ফিরে আসবো। আমার কিন্তু এই যে 2টা পার্ট যে জয়েন্ট করব সেই কিন্তু বেল্টের পার্টটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু দুটো পার্টই এই যে তৈরি করে নিয়েছি। এখন আমি এই 2টা পার্টকে এই বেল্টের সাহায্যে কিভাবে জয়েন্ট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটাকে এখানে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন এটাকে এই যে প্রত্যেকটা চেনেরই যে উপরে এবং নিচে লুপ আছে, আমি নিচের লুপে থেকে জয়েন করব। এই যে এটার সাথে এইভাবে জয়েন করে নিলাম। আবার এই পাশে এই যে চেনের নিচের লুপে এভাবে করে এই যে জয়েন করে নিচ্ছি। জয়েন্টটা কিন্তু একইভাবেই হবে, 2টা পার্টের সাথেই কিন্তু জয়েন্ট আমি একইভাবেই জয়েন্ট করে নিব। আপনারা নিজেদের মতো করেও জয়েন করতে পারেন। আমি যেহেতু জয়েন্টটা এভাবে করে নিতেছি সেই ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর একটা স্টিচ দেখা যাচ্ছে। এভাবে করে এই যে চেনের নিচের লুপে লুপে আমি জয়েন করে নেব। এই যে এভাবে করে জয়েন করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি এই পার্টটার সাথেও একইভাবে জয়েন করব। এভাবেও আমি জয়েন্টটা কিন্তু আমি একইভাবেই জয়েন্ট করে নেব। একই নিয়ম ফলো করে আমার কিন্তু 2টা পার্টই এই বেল্টের মাধ্যমে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি। এই যে দেখেন জয়েন্টের স্টিচগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আমরা কিন্তু জয়েন্টে যে কোনোভাবেই করি, কিন্তু আমরা একটু ভিন্ন স্টেজে যদি জয়েন্টটা করি তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন আমার যেহেতু ব্যাগের বেসটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমি বেস তৈরি করার আগে আমি চারপাশেই 2টা লাইন হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। এই যে একটা চেইন করে নিলাম, এরপর এই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম। আমি কিন্তু 2টো লাইন হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। এভাবে করেই আমি এই যে এই হাফ ডাবল ক্রোশেটের উপর একটা হাফ ডাবল ক্রোশেট, এই যে এখানে একটা জয়েন্ট, এই জয়েন্ট পোরশনে একটা হাফ ডাবল ক্রোশেট। এই যে আমার জয়েন্ট পোরশনে কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেট করেছি এবং এই পাশে একটি করেছি। এখন এই যে এই পাশেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং এই যে প্রত্যেকটি চেনের লুপে, এই যে 2টি চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু এখন আমি হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করব। এভাবে করেই আমি 2টো লাইন অফ ক্যামেরাতে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ব্যাগের বেসটা কিভাবে তৈরি করব।
আমার কিন্তু এই চারপাশেই দুটি করে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এই যে এখানে এভাবে করে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম, সুতাটা কেটে নেব। এখন আমি ব্যাগের বেসটা তৈরি করব। সেক্ষেত্রে আমি যেটা করব, এই যে এখান থেকে এবং এখান থেকে আমি কাউন্ট করব এখানে কয়টি আপ ডাবল ক্রোশেট আছে, সেই কয়েকটি চেইন করে নিব। এই যে 3, 6, 9, 12, তাহলে আমার 12টি চেইন করতে হবে। 12টি চেইন করে সেম একইভাবে এই যে এরকম করে বেল্ট কমপ্লিট করে নেব এই পর্যন্ত। আপনারাও আপনাদের ব্যাগটাকে মেপে তারপরে বেলটা তৈরি করে নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে আমার 12টি চেন হয়ে গেল, অতিরিক্ত 2টি চেন। এখন আমি এটাকে ঘুরিয়ে উল্টো পাশে এই যে পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করেই আমি প্রত্যেকটি চেনের পেছনের লুপে হাফ ডাবল ক্রোশেট করব এবং একইভাবে একই নিয়ম ফলো করে এই বেল্টের মতো করে আমি জাস্ট এ পর্যন্ত কমপ্লিট করে জয়েন্টটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার এটা সমান করে আমি ব্যাগের বেস যেটা সেটা তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই পার্টগুলো দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব, যাতে আমার এই দুইটা পার্টের সাথে জয়েন্ট দিতে সুবিধা হয়। এই কারণে আমি চারপাশে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার কিন্তু এই যে চারপাশে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সুতাটাকে টান দিয়ে নিলাম। আমি কিন্তু এই জয়েন্টটা কিন্তু এখন এই জয়েন্টটা করব না, এটাকে আমি এভাবে করে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, এই যে এভাবে করে এই স্ট্রেচ মার্কার দিয়ে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি এটা মার্ক করে নেব, যাতে আমার জয়েন্টটা এলোমেলো না হয়। এই যে এভাবে করে স্ট্রেচ মার্কার দিয়ে যেভাবে করে মার্ক করে নিচ্ছি। এই যে আমি স্ট্রেচ মার্কার দিয়ে মার্ক করা হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এখানে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি যেটা করব, খুবই সিম্পল, এই যে এই পাশের এই যে চেনের লুপের সাথে এই পাশের এই যে এভাবে করে এই যে পাশের চেনের সাথে এই পাশের চেন এভাবে করে জয়েন করে নেব। খুবই সিম্পল, এভাবে করে যে জয়েন করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা জয়েন করে নেব। পুরোটা বেল্টে আমি কিন্তু জয়েন করে নেব। এই যে পুরোটা বেল্টে জয়েন করে নেব। আমার কিন্তু পুরোটা এই যে জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এই সুতোটা কেটে নেব। এভাবে করে এই যে সুতোটা কেটে এভাবে করে এই যে বের করে দিলাম এবং এই দুটো
আলের সাথে এটাকে এভাবে করে গিট দিয়ে দেব যাতে এটা সিকিউরড হয়। এই তো হয়ে গেছে। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব। এই যে দেখেন সুন্দরভাবে জয়েন্টটা হয়ে গেছে। কাজ কিন্তু আমরা সবাই পারি, কাজের ফিনিশিংটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিজস্ব যে কাজে কিছু টেকনিক আছে, সেই কাজের টেকনিকগুলো আপনারা সচরাচর আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। এখন আমি এটা এখানে এই যে স্লিপ নটটাকে আমি এই যে এইখানে জয়েন্ট করে দেব। এরপর আমি এই উপরের অংশে মোট 17টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমি আমার ব্যাগের সাইজ অনুযায়ী 17টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আপনারা চাইলে আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী যে কয়টি প্রয়োজন হয় হাফ ডাবল ক্রোশেট করে ব্যাগের সাইজটা ঠিক করে নিতে পারবেন। আমি যেহেতু আমার ব্যাগটার পাশে যেহেতু 8 ইঞ্চি হয়েছে, লম্বাতে আমি পুরোপুরি 10 ইঞ্চি রাখবো না, যার কারণে আমি 17টি বা 18টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানে আমি অরেঞ্জ কালার একটা হাফ ডাবল ক্রোশেটের লাইন করে নেব। আপনারা উপরের লাইনটা ডিজাইন করুন। আমি এভাবে করেই কিন্তু এই যে হাফ ডাবল ক্রোশেট, এভাবে করে হাফ ডাবল ক্রোশেট কন্টিনিউ করব। আর এই যে সুতোগুলো, এই সুতোগুলোকে এভাবে করে আমরা হাইড করে দেব। এই যে হাফ ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এই যে মোট আমি 18টি হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এখানে আমি 18টি হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। আমার কিন্তু ব্যাগের কাজটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন শুধু উপরে ফিনিশিংয়ের যে কাজটা, এটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। পুরোটা দেখাতে পারছি না, অফলাইনে করে নেব। আমি জাস্ট এভাবে করে 17টি হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে ফিরে আসবো। আমার কিন্তু এই যে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এদিকে একটা ডিজাইনার লাইন করব। আর এই যে আমি একটা সামনে যে একটা এই যে লক বেল্টটা করে নিয়েছি, এটা টিউটোরিয়ালটা আমার পেজে, আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এটার টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন আমি যে এখানে ডিজাইনার লাইনটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আমি একটি স্লিভ নট করে নিচ্ছি। স্লিভ নট করে নিলাম। এটাকে যে কোনো একটা জায়গায় আমি জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিচ্ছি। এই যে জয়েন্ট হয়ে গেছে। এখন এই সুতাটা এদিক দিয়ে দিয়ে দেব, লক ভালো মতো লক হয়ে যাবে। এরপর আমি যেটা করব, এই যে আমি পেছন দিকে কাজ করব। এই যে পেছনের লুপে এই যে এইভাবে করে এই যে আবার একটি চেইন, এই যে পেছনের চেনে এভাবে করে এই যে আবার একটি চেইন, এই যে আমি এই সুতোটা কিন্তু এদিক দিয়ে পেছন দিয়ে হাইড করে দেবো। এই যে প্রত্যেকটা চেনে পেছনের দিকে এভাবে করে এই যে একটা চেইন, পেছনের চেইনে এভাবে করে এনে এই আলটাকে এই যেভাবে করে এই যে চেইন, এই যে আবার পেছনের দিকে এভাবে করে ঘুরিয়ে এই যে আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটি লাইন করে দেখাচ্ছি। এভাবে করেই আমার এটা পুরোটা লাইন আমি কমপ্লিট করে নেব। এই যে আমি এই ডিজাইনটা শেষ মাথায় চলে আসছি। এই যে একটি চেইন করে নিলাম পেছনের দিকে এইভাবে করে এই যে, এবং সর্বশেষ এইভাবে করে এটাকে এই যে লক করে দিলাম।
এখন আমি এটা একটু বাড়তি করে কেটে নেব সুতাটা। এটা এইভাবে করে লক করে দেব। এই যে লক করে দিলাম। এখন আমি সুতাটাকে হাইট করে দেব। তার জন্য আমার এই নিডলটা প্রয়োজন হবে। সুতা হাইট করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা পেছনের দিকে আমি এইভাবে করে প্রত্যেকটি সুতোর আলের সাথে এমনভাবে হাইট করে দেব যাতে বুঝতে না পারা যায়। হাইট করাটা যার যার কাছে। আমার কিন্তু পুরো ব্যাগটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমার চ্যানেলে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, যদি ভালো লাগে একটু করে লাইক এবং কমেন্ট তো আশা করতেই পারি। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি যেটা করব, আমার একটা বেল্টের লং বেল্টের প্রয়োজন হবে। লং বেল্টটা আমি যে এই যে এই পাশের যে বেল্টটা করেছি সেম একইভাবেই কিন্তু আমি লং বেল্টটা অফ ক্যামেরাতে করে নিব। তো ধন্যবাদ, পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।